এই দূরে আজকে বাইট হবে না, ইন্ডিভিজুয়াল বাইট আজকে পারবে না, সেটা হবে না, কিন্তু মানে বুমটা তো রাখতে তো হবে। বুম তো কটা আছে কটা বুম আছে বলো? দুটো আছে। এই আমাদেরটা আগে করে নে বা ওদেরটা আগে করে দিতে বল, তাহলে দাদা না, আগে করে নিক, আমরা পরে করছি। একদম ঢুকে গিয়ে ধরে না না পিছিয়ে না গেলে কাউকে সবাইকে পাবে না, কিন্তু এদের সামনে এগুলো এরকম। দাদা তুমি ক্যামেরাটা নিয়ে স্লিপারে মাথা ঢুকিয়ে দিচ্ছেন, ফোনটা অত তুললে হবে কি করে? গত 29শে মার্চ 2026 ভোলে বাবা পারকারেবা নামক ধারাবাহিকের শুটিং চলার সময় আমাদের সকলের বন্ধু ও আর্টিস্ট ফোরামের সদস্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘটে। আপনাদের অবগতির জন্য জানাই, এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান মতামত চলতে থাকে। এমতাবস্থায় আমরা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে ম্যাজিক মোমেন্টসকে একটি চিঠি দিই 1 এপ্রিল। তার উত্তর গতকাল পেয়েছি, যাতে আমরা সন্তুষ্ট নই। এমতাবস্থায় আমরা আবার আইনি পরামর্শ নিয়ে আগামীকাল দুপুরবেলা আর্টিস্ট ফোরামের তরফ থেকে আর্টিস্ট ফোরাম অফিসের সংশ্লিষ্ট থানায় এফআইআর অভিযোগ জানাতে যাচ্ছি রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে। আমার আলাদা করে কিছু বলার নেই আসলে। মোহাম্মদ এদিকে একটু, এদিকে দাদা বলতে দিন, সবাই কথা বলবেন। অনেকে আমি একটাই কথা বলছি, রাহুলের চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয় এবং মাথাটা তুলনা করেছে। আমরা প্রথম তো দুদিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে, এবং আজকে দাঁড়িয়ে যেটা আমরা বললাম সেটা একটা করতে, সেটাকে পুরোটা প্ল্যান করতে, সেটাকে জায়গায় আনতে আইন একটা এমনই জিনিস, তার নানান অনেকগুলো বাধা আছে, অনেক কথা, এবং আমরা এটাই করেছিলাম যেটা আগে সবসময় করে থাকে, একটি চিঠি, সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল, এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটা পাই। যে কারণে সেটা আপনি বললেন একটু আগে, কালকে আমরা একটা এফআইআর ফাইল করবো, এবং সেটার টাইমটা এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, হয়তো দুপুরবেলা থেকে সেটা আফটার দুটোর পরে আমরা করছি। এবং এইটুকুই বলা, কারণ আমি বারবার একটাই কথা বলি যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না। আমরা প্রচুর সময় নিয়েছি, এখানে অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে, বিশেষ করে যেখানে আইন যদি হয়। আর একটা এটাও বুঝতে হবে যে আমরাও তো আঘাত পেয়েছি, আমাদেরকে আঘাত, আমাদেরকে কষ্টটা কাটাতে 2 থেকে 3 দিন লেগেছে বুঝতে যে রাহুল আমাদের মধ্যে, আর তার মধ্যেই এত কথাবার্তা, যাই হোক। কিন্তু আমরা চেষ্টা করব যে আসল ঘটনাটা জানতে, আমরা আপ্রাণ চেষ্টা করব, এবং তার জন্যে আমাদের পুরো আর্টিস্ট ফোরামের টিম, সেখানে যারা দাঁড়িয়ে আছেন তারা বুঝতেই পারছেন সারাদিন কাজ করেছেন। কিন্তু এইটার পেছনে যে মানে আমরা যেটাকে ব্যাক স্টেজে কী হয় বলি,
সেখানে যে কত মানুষের কত পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম করছে, সেটা সবসময় ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে হয়তো নাও বলা যেতে পারে। আমার একটাই অনুরোধ, যারা যারা রাজনীতি ভালোবাসেন তারা একটা জিনিস চান যে ওর মৃত্যুটা এবং তার সঙ্গে সত্যি কথাটা যেটা আপনারাও কভার করছেন সেটা যেন মানুষের সামনে তুলে ধরা হয়, যাতে ছেলেটা বড় হলে তা জানে যে আমার বাবা চলে গেলেন এই থাকবে, এইটুকুই আমাদের কিছু না। ম্যাডাম, শিলিগুড়ির নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন আসছে, সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন আসছে। আট নামই বলেছে আজকে এইটুকু। দাদা, অনেকটা রাত্রিরে আমরা যেতে পাঠিয়েছি, কিন্তু কিছু করার ছিল না। বললাম না, মোটামুটি দুটোর পরেই রিজেন্ট পার্ট। সেটা দরকার সকালে একবার জানিয়ে দেবো। দাদা, আরেকটা প্রশ্ন ছিল, দাদা দ্রুত মিছিল হচ্ছে কালকে। এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য না।